আমার কিছুই হলো না। সাধন ভজন করব বলে এসেছিলাম, সাধন ভজন করতে পারলাম না। আমার জন্মটা তো কেমন, কোন জায়গাতে জন্ম। দেখবেন সরোবরে ফুল ফুললে, বাগিচায় ফুল ফুললে ভ্রমর মধু খেতে যায় না? তদ্রুপ আমার মা ছিল একটা ফুল বাগান, সেই ফুল বাগানে মধু খেতে গিয়ে বাবা মধু হারিয়ে আমার জন্ম, যার জন্য আমার এই অবস্থা। আমার পিতা মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, পিতা মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, মায়ের তুল্য গুরু আর ত্রিজগতে নাই। পিতা মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, মায়ের তুল্য গুরু ত্রিজগতে নাই। আয়ু সরে জয় আমার অস্তা চলে যায়, আয়ু সরে জয় আমার অস্তা চলে যায়। আয়ু সরে জয় আমার অস্তা চলে যায়, তবু মাকে আমি মা বলে ডাকো। তবু মাকে আমি মা বলে ডাকো, তবু মাকে আমি মা বলে ডাকো। আমার হলো না, 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 আমার হলো না। তাই আমি এক বলেই মাত্র গাইব, আর গাইবো না। বন্দনা এইটাই আমার শেষ। হ্যাঁ গো, আমি এইখানে রাখলাম, এইখানে আমি বন্দনা গান ইতি জগৎ জননী, তোর কাছে আমার আবেদন নিবেদন বাণী, আমি সাধু হতে চাই না, আমি রাজাও হতে চাই না। তোর কাছে নিবেদন, আমি ছোট্ট শিশুর মতো যেন বিচরণ করতে পারি এই জগতের বুকে। তাই তোর কাছে নিবেদন, সাধু হবার সাধনাই মাগো মা, সাধে জাগে তো কোলে যেতে। সাধু হবার সাধ নাই গো জাগে তোর কোলে যেতে, সাধু হবার সাধ নাই গো জাগে তোর কোলে যেতে, সাধু হবার সাধ নাই গো জাগে তোর কোলে যেতে। আমায় শিশুর মতো, আমায় শিশুর মতো স্বভাব দে মা, শিশুর মতো স্বভাব দে মা, আমায় শিশুর মতো স্বভাব দে চাই না আমি বড় আমার কেউ যাবার সাধ নাই গো মা, জাগে তোর কোলে যেতে, আমার রাজা হবার সাধ নাই গো মা, জাগে তোর কোলে যেতে। ভ্রমণ করি এ 84 মা মা ভ্রমণ করি এ 84 বহলাই পরি মায়ার ভাসি, ভ্রমণ করি চৌরাশি গলায় পরি মায়ার ফাঁসি, আমায় মুক্তি দে মা মুক্ত
কান্দি তোমা চরণে। আমার রাজা হব সাধ নাই গো মা, সাজাগে তোর কোলে যেতে। আমার রাজা হব সাধ নাই গো মা, সাজাগে তোর কোলে যেতে। ওটা গঙ্গা জল লাগবে, তুলসী লাগবে, এ ফল লাগবে, ও ফল লাগবে, আমি কিছুই জানি না মা। মাতৃমন্ত্রে উপাসনা মন্ত্রতন্ত্র নাই মা জানা, মাতৃমন্ত্রে উপাসনা মন্ত্রতন্ত্র নাই মা জানা, মাতৃতন্ত্রের উপাসনা। পূজার মন্ত্র ধ্যান ধারণা, পূজার মন্ত্র ধ্যান গেল না, আমার পূজার মন্ত্র ধ্যান ধারণা মনে বসে নাই আমার। আমার রাজা হব সাধ নাই গো মা, সাজাগে তোর কোলে যেতে। আমার রাজা হব সাধ নাই গো মা, সাজাগে তোর কোলে যেতে। তাই আমি এইখানে রাখলাম। এখানে রাখিলাম আয়া একবারে প্রেমানন্দে হরি বলুন। আমি এখানে অনুধ্বনি প্রেমানন্দে হরি বলুন। ও বাবা, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বন্দনা করছে, বন্দনা ছোট করাই ভালো নাকি? তাই ছোট্ট করে দিলাম। এবার আপনাদের কবি গান। আপনাদের কবিতা আয়া আয়া এই যে মোদের কবি গান, এই যে বাংলার রোমান, বাংলার রোমান, বাংলার সাধনাতেই করা। বাংলারে বাইরে যত দেশ আছে ভাই, উন্নত পাবে না কসরার বাংলা ছাড়। এ গান নাই চিনি, নাই জার্মানি, নাই কই আমেরিকায়, এ গান নাই গেট ব্রিটেনে, নাই আমেরিকা। এ গানে বাঙালিরা গিয়ে থাকে। এখানে বাঙালিরা গিয়ে থাকে, বাঙালিরা শুনে থাকে। এই যে বাংলাদেশের কবি, আমরা সেই কবিতার সুরে ফোটাই কুসুম স্তরে স্তরে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ঝোঁক। তাই কল্পনাতে গেছে মালা, আমরা ভরিয়ে দিই মায়ের গলা। মায়ের গলা হয় গো যখন উজ্জ্বল, আমরা তখন সভা পরে দাঁড়াইয়ে করো জোরে মায়ের কাছে চাই যে মুখ। বাবা মাই আমার অনিশ্য নয়, ভাব দিয়েছেন বিশ্বময়। এইভাবে গভীরতা কত পেয়ে শুধু লোকে লোকে কবি গানের উপলক্ষে কিছু কিছু করে যাবো। বঙ্গমাতা চিররানী, আদরের মা দুলালী, আপন রূপের উজ্জ্বল ছেলে বিশ্বখানা ভোলাল। ভালে মায়ে হাজার মানিক বিশ্ববিদার বিরাট দান। বিশ্বখানা তোমার বিভূত, তুমি সকলে দেহের প্রাণ। বাঁধন হারা লাগে বাগে মা পড়ার হারা বুলবুল, আকাশ বাতাস কাঁপিয়ে তোলে বীর কবি কাজী নজরুল। বঙ্গমাতার বিশ্ব মাঝে দৃশ্য কিবা চমৎকার, বিশ্বকবি রবি ঠাকুর তোর কোলেতেই জন্ম। এই দেশে জন্মেছিলেন বীর কবি কালিদাস, বিদ্যাপতি চণ্ডীদাসের পূর্ণিতাই শ্রীনিবাস। তাই 100 বছর পদভারে যদি কম্পিত মন বিশ্ব, সব ভাই মোরা ওড়ানের সঙ্গে ভীষণ হতো দৃশ্য। আসলে জাপানে যারা মান ছুটি আমরা পড়বো ঝাঁপিয়া, হিমাচল গিরি বিশ্ব রবই আমরা তুলব কাবিয়া। ছুটে আকাশ চুন মারে করে পঞ্চতনের দুর্গে, ছুরি ধরে তাদের ফলা বদলে আমরা বিকর্ষণকে
হিরো এই কবি গান নাই তো বড় কাঙালি জগৎ জুড়ে দেখাচ্ছে আমরা বিশ্ববিজয়ী বাঙালি। এরা বাংলা মায়ের অবদান। ওরে বাংলা মায়ে বলতো রে আমরা বাংলা ভাষায় গাই ওরে বাংলা মায়ে বন্দনা বন্দনা তবে এক দলে চলে মহাকবি ও চরণা দহিরি নানা দহিরি নানা এক দলে চলে মহাকবি আরে ও চরণা দহিরি নানা দহিরি নানা জানেন সুধি জনে ও চরণা দহিরি নানা দহিরি নানা এক দলে চলে না কবি চলি না চলে রে চলে না কবি এক দলের চলে না কবি দুটো দল চাই দুটো দলকে বাইনা দিয়ে এনেছেন হে থাক দুটো দলকে বাইনা দিয়ে নিয়ে এসেছেন একটা আমি অধম সমর হাজরা আপনাদের গ্রামের পাশেই বলতে পারেন জেলাটা আলাদা আপনাদের বর্ধমান আমাদের বীরভূম আমরা বাড়ি বক্তর তবে আজকে দুটো মালি বীরভূম ওনার বাড়ি হচ্ছে চাল্লজোর মৌরেশ্বর থানা আর আমার বাড়ি হচ্ছে লাভপুর থানা বক্তর ও একজন মহিলা কবি আমি একজন পুরুষ কবি তবে দুজনকে বায়না দিয়ে নিয়ে এসেছেন বাবা গান হবে হবেন হ্যাঁ একলা যেমন হয়নি গজয়ী একলা যেমন হয়নি গজয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী এক হাতেতে যায় না যেমন জানি ধনুর বাম ওরে এক মুখেতে যায় না গাওয়া মধুর কবি এটা দুইজনের দরকার দুই করে দরকার দুজনের দরকার বলে দুজনকে নিয়ে এসেছেন দুজনে দাঁড়িয়ে গেছে তাহলেও গান হবে না ভাইয়ে ভাইয়ে লড়াই হয় কখন বিষয় সম্পত্তি দাঁড়ায় যখন তখনই বাঁধে লড়াই এই বিষয় সম্পত্তি না থাকিলে এই জগৎ সংসারে কেউ কোনোদিন কিছুর জন্য করতো না একটুখানি বড়াই বড়াই যত কিসে এই বিষয় বিষে তাহলে বিষয় বিষ দিয়েছেন নানা রকম বিষয় আছে আমার বলার প্রয়োজন নয় আপনারা জ্ঞানী জন সুধী জন জানেন তা সবাই নানা পালা কবি গানে আমরা শুনতে পাই তবে আজকে যা বিষয় পালা এখানে উত্থাপন হয় বিষয় পালা কি একদিকে ভক্ত অপরদিকে ভগবান ভক্ত আরে ভগবানে লড়াই বর্তমান ওনাকে দিয়েছেন ভক্ত আমাকে ভগবান দিলেন অর্ডারের সঙ্গে সঙ্গে বর্ডার ভাগ করে দিন অর্ডার হলো দুজন ক্যাডার দাঁড়িয়ে যায় এই দুজনের মধ্যে একজন এবার মার্ডার হবে জানেন হয় ভগবান নাই ভক্ত বাবা কি চায় ছেলের কাছে জিততে না হাঁটতে হাঁটতে চায় তাহলে আমার হারাই ভালো নাকি আমি ভগবান যখন সৃষ্টিকর্তা তবে আমি তার সেই ভগবান নয় আমি রক্তে মাংসে সাজা ভগবান এই জগৎ সংসারের মাঝখানে আমরা সবাই সাজার ভগবান আপনারা যেমন সাজ করেছেন আজকে বিচারকের ভূমিকায় আমি আজকে সাজা ভগবানের ভূমিকায় তাহলে ভক্ত আরে ভগবানে
এ লড়াই দুটি জনে, দুজনের লড়াই, দেখা যাবে কার কত বড় ভক্ত বড় না ভগবান ভক্ত। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পত। না, আমাকে ভগবান কে বানিয়েছে? ভক্তই তো বানিয়েছে নাকি, নাকি বাবা? আমি বলি নাই যে আমি ভগবান, আমি পরমেশ্বর, আমি ঈশ্বর, আমি আল্লাহ, আমি গড, আমি কোনো জায়গাতে বলি না। কে বলেছে? ভক্ত বলেছে, আমি বলি না। তোমরা যে যেমন ভাবে ডাকো আমি তেমন ভাবে, যে যথাম্মাং প্রবদ্ধন্তে তাং তদব্য ভজম্যম, যে যেমন ভাবে আমাকে ভজনা করে, ভজে ডাকে, আমি তার কাছে সেই রূপে থাকি, আমি সেই ভক্ত। কবি গানে গাইতে গেলে সম্পর্ক চাই, তার সঙ্গে দেখাশোনা করতে হয় নিশ্চয়। দেখাশোনা করে গেল, সম্পর্ক ভগবানের ভক্ত হলো। কোনখানেতে ভাই দুইজনের জানি বাবা দেখা হয়ে যায়। এই দু আঙুল না কি বললো না, কোনখানে বাবা কপালে দেখিস না অন্য জায়গায় কোথা দেখিস আমি দেখি নাই। এই দু আঙুল বলেনি, কোনখানে বলেছে? কপালে না, আমি তো ভেতরে ছিলাম দেখিনি। কোন জায়গাটা দেখেছি বলুন? হ্যাঁ, এই কপালে না নামতে কোন জায়গাতে? তাহলে আমি ধরবো কোথায় বলুন তো? ও দু আঙুল বলেছে, দু আঙুলে আমি বলছি, ও বলছে আমি দু আঙুল নিচ্ছি, তো তুমি দু আঙুল মানে নেমে এসেছো, তাহলে 4 আঙুল নাকি? দু আঙুল 4 আঙুল, তাহলে এইটা 4 আঙুল নাকি? তাহলে এই দ্বিদল চক্রে দেখাশোনা মাল রাখতে পারবে তো? হ্যাঁ, ভালো ভালো। এইখানে যদি মাল থাকে সে ভক্ত হয় কি করে? হ্যাঁ গো, মাল নেমে যাবে, উঠবে, তবে তো ভক্ত। বলছে আমি সে ভক্ত নয়, আমি সাজা ভক্ত, আমি জিজ্ঞাসু ভক্ত, আমি জ্ঞানী নয়, অর্থার্থী নয়, আর্তও নয়। আমি জ্ঞানী ভক্ত নয়, আমি 4 ভক্তের মধ্যে আমি কি ভক্ত? আমি জিজ্ঞাসা করবো, কেবলমাত্র জানবে। তুমি যেমনি কি করবা, হে জানতে জানতে জানোয়ার হবা, জানোয়ারের মতো আচরণ করবা, তোমাকে আর জানতে হবে না। এই জানার মতো জানো। তুমি যে কথাগুলো বলছো সে কথাগুলো নিজেকে একবার মনের আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে মেনো। তাহলে আমাকে বলছি কোথায় দেখা? আনন্দ সাগর না আনন্দ নদী, যাই হোক নদীর ধারে দেখা বলেছি। আমি সামনাসামনি তো আসলে ছিলাম না, যাক বলেছে কথা। তাহলে এই দ্বিদল চক্রে ও দেখাশোনা করেছে, যাক ভালো করেছে, ওইখানেই হোক। তাহলে সম্পর্ক আর একটা 5 রকমের ভক্ত আছে, নাই? শান্ত, দাস্য, বাৎসল্য, মধু। শান্ত ভাবের গুণ কি? দাস্য ভাবের গুণ কি? শান্ত, দাস্য, বাৎসল্য, সূক্ষ্ম, মধুর, এই 5টা যে ভক্ত, এক একটা ভক্তের গুণ আছে বাবা। তুমি যে ভক্ত হয়েছ, ভক্ত হওয়া শক্ত কথা, গুরু রইল বসে, গাছের ফল গাছে থাকলো, বোঁটা পড়লো বসে। তুমি ভক্ত, আমার জিজ্ঞাসা থাকবে এই বোঁটাটা কি? আর এই যে 5টা ভাবের ভক্তের কথা তুমি বললে, এই ভক্তগুলার গুণ কি? মধুর ভাবের ভক্তের কটা গুণ থাকতে হয়, দাস্য ভাবের ভক্তের থাকতে হয়, এই গুণগুলো ওরে বলতে বলতে ভাবের কথা। বলতে বলতে ভাবের কথা, ভাবে ভাবে ভাবের কথা
সব জানেন না আপনারা, আমি বলছি। আমরা 4 ভাই। বড় ভাইয়ের নাম হচ্ছে মথুরা, আমি হচ্ছে সমন, আর ল ভাইয়ের নাম সুভাষ, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে কি উজ্জ্বল। তাহলে ছোট ভাই মিলিটারি করে, মিলিটারি চাকরি করে, আর একজনা মাস্টারি করে ধরুন। তাহলে তার কর্ম অনুযায়ী তো ফল নাকি? হ্যাঁ তাহলে আমি কবি করি, আমাকে কবিয়াল বলবে, হ্যাঁ? তাহলে আমার অন্য ভাইকে কবিয়াল বলবে কি?